নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। দীঘাতে আমরা বেশ কয়েকদিনের জন্য ঘোরাঘুরি করছি, কিন্তু আসল জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না। তো চলো বন্ধুরা, এই জিনিসগুলো আমরা মিস করে যেতাম। হঠাৎ আমাদের চোখে পড়ে গেল ঘুরু ঘুরু করতে করতে। তো চলো সকাল সকাল আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা শুরু করে নেব। তো আমি রেডি হয়ে স্নান টান করে সকালবেলায় ব্রেকফাস্ট করতে নিচে নেমে পড়েছি, হ্যাঁ হোটেলের নিচে। তারপর ব্রেকফাস্টটা করে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি চলে এসেছি কোথায় বলো তো? হ্যাঁ, হোটেলের রুফটপে। এখান থেকে সকাল সকাল সমুদ্রের ঢেউটা একটু উপভোগ করব আর আপনাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, সকাল সকাল দীঘার সমুদ্রের ঢেউটা রুফটপ থেকে দেখছি সরাসরি। আর কি যে ভালো লাগছে, এত সুন্দর বাতাস বইছে। আর দেখো আমার চোখ মুখগুলো এত খুশি ছিল। এরপর চলে এসেছি দীঘার একটা স্পট, সেখানে খুব রোদ। আর এখান থেকে আমাদের নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছি। এত রোদের মধ্যেও, এত গরমের মধ্যেও সবাই আমরা দীঘার সমুদ্রে চলে এসেছি। আর এরপর এখান থেকে আমি একটা দেখো মাথার ক্যাপ নিয়ে নিয়েছি রোদের হাত থেকে বাঁচার জন্য। তো এইটা পরে কোথায় এসেছি এবার দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, এটা উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। দেখো খুব সুন্দর। আর এই চারিদিকটা দেখাই। এই দেখো বন্ধুরা মন্দিরের চারিদিকটা। ওই দেখো পুকুর। কি অপূর্ব। আর ওই যে চন্দনেশ্বর মন্দির। তো চলো বন্ধুরা পুকুর ঘাটে নামা যাক। পুকুর ঘাট থেকে একটু জল ছিটিয়ে নিলাম। দেখো কি সুন্দর একটা গাছ। তো দীঘাতে এসে সুন্দর একটা উড়িষ্যার মন্দির দেখলাম আর আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করলাম। তারপরে দেখো আরও একটি জিনিস বন্ধুরা, এটা না দেখলে আমি তো মিস করে যেতাম। এই দেখো আমার হাতে কাজু বাদাম। কে কে দেখেছো বন্ধুরা? আমি তো স্বচক্ষে এই প্রথমবার কাজু বাদাম দেখলাম। আর পুরো কাজু বাদাম গাছে ভর্তি। হ্যাঁ, এইগুলো না দেখলে দীঘাতে এসে আমি তো মানে কি বলবো, এই সব কিছু মিস করে যেতাম। কারণ আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন দেখছি এই স্পটগুলো রাস্তার দুই পাশে পড়লো, একটা উড়িষ্যার মন্দির আর একটি হচ্ছে কাজু বাদাম বাগান। তো এটা আমরা পার্সোনাল গাড়ি নিয়ে যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে এই দুটো স্পট আমরা দেখতে পেলাম। তো কি বলছো বন্ধুরা, এইগুলো কি আপনারা দীঘাতে এসে দেখেছেন? আমি তো প্রথমবার দেখলাম আর না দেখলে এগুলো মিস করে যেতাম। তো স্বচক্ষে কাজু বাদামগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম। আর কাজু বাদামগুলো কত অপূর্ব ছিল। এরপর চলে আসলাম সন্ধেবেলা। সন্ধেবেলায় ওই দেখো সাগরের ঢেউটা দেখেছো কি অপূর্ব। হ্যাঁ, তো সমুদ্রের এত সুন্দর ঢেউ মিস করতে চাইছিলাম না। তাই যতটা সময় পেরেছি ঘোরাঘুরি করলাম আর সমুদ্রের ঢেউ দেখতে চলে আসলাম সন্ধেবেলায়। আর দিনটা খুবই খুবই মানে সুন্দর ছিল। আজকের স্পটগুলো দেখে আমি তো খুবই আনন্দিত হয়েছি। আর এইগুলো দীঘাতে এসে কারা কারা মিস করেছো? আর আমরা দেখো এখানে এই চিকেন ফিশ এইগুলো বাবিকিউগুলো আমরা
খাওয়া দাওয়াও করেছি সন্ধেবেলায়। তো বন্ধুরা এই সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটি ছিল খুবই ভালো। তো আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটি? যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর আমার মতন এই সব জিনিসগুলো দীঘাতে এসে আপনারা দেখতে পেয়েছেন কি না, না মিস করে গেছেন, তাহলে আমার এই ছোট্ট ব্লগটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে আপনারাও বুঝতে পারবেন যে কি কি মিস করেছেন দীঘাতে এসে। টাটা।